বিদ্যুৎ বেসরকারীকরণ বিল প্রত্যাহার, স্মার্ট মিটার বাতিল, রাজ্য বিদ্যুৎ নিগমের কথিত সীমাহীন দুর্নীতি রোধ এবং অস্বাভাবিক বিদ্যুৎ মাশুল ও বিভিন্ন চার্জ বৃদ্ধির প্রতিবাদে শনিবার ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে গণপ্রতিরোধ অবস্থান কর্মসূচির আয়োজন করে ধর্মনগর জেলা কংগ্রেস। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, ধর্মনগর জেলা কংগ্রেসের সভাপতি নিরুপম দে, প্রদেশ কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য, কেবল কান্তি নন্দী সহ জেলা ও প্রদেশের একাধিক কংগ্রেস নেতাকর্মী। সভায় বক্তারা অভিযোগ করেন, বিদ্যুৎ পরিষেবাকে বেসরকারীকরণের উদ্যোগ, স্মার্ট মিটার স্থাপন এবং ক্রমবর্ধমান বিদ্যুৎ মাশুলের কারণে সাধারণ মানুষ চরম আর্থিক চাপের মুখে পড়েছেন। পাশাপাশি রাজ্য বিদ্যুৎ নিগমের দুর্নীতির অভিযোগ তুলে তার নিরপেক্ষ তদন্তেরও দাবি জানানো হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা রাজ্যের বিদ্যুৎ দপ্তরের নীতি তীব্র সমালোচনা করেন। তিনি বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে বলেন, বিদ্যুৎ পরিষেবা ও বিল সংক্রান্ত বিভিন্ন সমস্যার কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং সরকারকে অবিলম্বে জনস্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। কর্মসূচির শেষে কংগ্রেস নেতৃত্ব জানায়, তাদের উত্থাপিত দাবিগুলি দ্রুত বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণ আন্দোলনের পথে প্রতিটা জেলায় বিদ্যুতের বেসরকারীকরণের বিরুদ্ধে স্মার্ট মিটার বাতিল, রাজ্যে প্রতিটা জায়গায় বিদ্যুৎ সরবরাহর নামে যে ব্যাপক দুর্নীতি এবং ইদানিং মাশুলের সাথে সাথে বিভিন্ন চার্জ বাড়িয়ে গ্রাহকদের হয়রানি, এর বিরুদ্ধে গণপ্রতিরোধ অবস্থান কর্মসূচি আমাদের জেলা কংগ্রেসের উদ্যোগে সংগঠিত হচ্ছে। ধর্মনগর জেলায় আজ এই কর্মসূচি গণ অবস্থানের মধ্য দিয়ে হচ্ছে। এর আগেও আমাদের কয়েকটি জেলায় এই কর্মসূচি হয়েছে, আগামী দিনেও এই কর্মসূচি চলবে। আমরা এই রাজ্যের যারা বিদ্যুৎ গ্রাহক, বিভিন্ন সময়ে বিদ্যুৎ মন্ত্রী বা বিদ্যুৎ নিগম দ্বারা আশ্বস্ত হলেও বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে যেমন বড় ধরনের ব্যাঘাত তৈরি হয়েছে, ব্যাহত হচ্ছে পরিষেবা প্রদানে, ঠিক তেমনিভাবে অধিক মাত্রায় মাশুল চার্জ করার পরেও মানুষ এই বিদ্যুৎ যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছে না। তো রাজ্যের অধিকাংশ মানুষের স্বার্থে বিদ্যুৎ দপ্তরকে এই বিষয়টাকে কিভাবে সমাধান করা যায়, তার সলিউশন কি হবে, এই নিয়ে সাংবাদিকদের তরফ থেকেও বিদ্যুৎ মন্ত্রীকে প্রশ্ন করা হলে উনি দায়িত্ব এড়িয়ে যান। উনি বলেন যে এটা বিদ্যুৎ নিগমের বিষয়, বিদ্যুৎ নিগম ওই রেগুলেটরি কমিশনের দোহাই দিয়ে জনগণের উপর বোঝা চাপিয়ে দিয়ে যেভাবে এই রাজ্যের মানুষের জনজীবনে এক বিপর্যস্ত অবস্থার সৃষ্টি করেছে, আজকে তার বিরুদ্ধে